প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি এটি নিয়মিত আয়োজন ইয়াং নাইট। আপনাদের সঙ্গে রয়েছে আমি আসিফ ইমতাজ রবি এবং আমার সঙ্গে রয়েছে দিদারুল ইসলাম এবং মোহাম্মদ ইহসানুল আলম। পরিবর্তন চাই নামক একটি নতুন সংগঠনের দুই তরুণ, যারা আমরা বলছিলাম বিরতির ওপর আলোচনা করছিলাম যে যারা দেশটাকে পরিষ্কার করিয়ে এই নামক একটা কর্মসূচি করে তা মোটামুটি সারা ফেলে দিয়েছে, তাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম। দিদার, বিরতির ওপরে আমরা কথা বলছিলাম আবর্জনা সংজ্ঞা নিয়ে। আপনার মতে আবর্জনা কি? আমার মনে হয় আমাদের দেশে কি কি আবর্জনা আছে? আচ্ছা, দেশে আগে আসলে আমি ব্যক্তিগত কথাটা বলবো। হ্যাঁ, আমাদের মনের মধ্যে যে আবর্জনাটা, সেটা আসলে সবচেয়ে বড় আবর্জনা। আর এরপরে আমাদের সামাজিক যে অসংহতির বিষয়গুলো আছে, আমাদের সামাজিক সিস্টেমের মধ্যে, কাঠামোর মধ্যে যে জিনিসগুলো আছে যেগুলো আসলে ঠিক পজিটিভ না, হ্যাঁ, যেগুলো আসলে বরং আরেকজনকে অসুবিধা ফেলে, হ্যাঁ, আরেকজনের জন্য ক্ষতিকর হয়, ওই জিনিসগুলো হচ্ছে এরপরে বড় আবর্জনা। আর এরও পরে যদি আমরা বলতে চাই, আরো ব্রডার লেভেলে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই রাজনৈতিকভাবে আমাদের রাজনীতিতে যে একটা অসহিষ্ণুতা এবং সঠিকভাবে গণতন্ত্রের চর্চা না হওয়ার যে বিষয়টা, এটা তো আমাদের দেশে এক বড় আবর্জনা। দিদার, আপনার কথা থেকে আমি যেটা ধরতে পারলাম, আপনার মতে আবর্জনা, প্রথম আবর্জনা হচ্ছে মনের আবর্জনা। মনের আবর্জনার একটা উদাহরণ দেন। ওই যে বাসে ওঠার সময় ধাক্কা থেকে করে, এগুলি মনের আবর্জনা। এ তো আছেই। আমরা ধরেন যে খুব অল্পতেই আমরা আসলে নিষ্কৃতি পেতে চাই। যেমন ধরেন যে আমরা যদি দেখি যে এক জায়গায় ঘুষ দিয়েই কাজ করে নেওয়া সম্ভব হয়, আমরা বরঞ্চ ওই সঠিক পথে যাওয়ার চেয়ে বরঞ্চ ওই ঘুষ দিয়ে করিয়ে নেওয়াটাকেই বেশি প্রেফার করে ফেলছি ইদানিং। হ্যাঁ, আপনার এই বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে তো আমি যেটা বললাম যে আপনার কিউ মেনটেন না করার একটা প্রবণতা, হ্যাঁ, আরেকজনকে ডিঙ্গিয়ে সামনে চলে যাওয়ার একটা চেষ্টা আমাদের মধ্যে খুবই দৃশ্যমান। এই জিনিসগুলো, এই আবর্জনাগুলো কিভাবে দূর করবেন? যদি এটাকে আপনার ভাষায় যেটা মনের আবর্জনা বলছেন, এটা আপনারা কিভাবে দূর করবেন? আচ্ছা, প্রথম কথা হলো যে কি কারণে এই জিনিসগুলো মানুষ করে, হ্যাঁ, মানুষ কেন আরেকজনকে ডিঙ্গিয়ে সামনে চলে যেতে হয়, এখানে কয়েকটা বিষয়ই আসলে ইনভলভ। একটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক একটা শিক্ষার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে যে আমাদের লাইফটাও একটু বেশি মনে হয় স্ট্রেসফুল। হ্যাঁ, আমরা হয়তো কোনো জিনিস সহজ যে একটা সিস্টেম থাকা উচিত, আমরা সেই সিস্টেমটা পাই না। আমরা যে কোনো জিনিসই পাই হচ্ছে একটু ঘুরানো পেঁচানো। হ্যাঁ, আপনার সহজ রাস্তায় যেতে হলে আপনার সহজ রাস্তায় যাওয়াটা সহজ না। হ্যাঁ, এই ধরনের একটা বিষয় আমাদের কিন্তু সিস্টেমের মধ্যেই আছে। তো প্রথম কথা হলো মানে ব্যক্তিগত একটা সচেতনতা তো খুবই জরুরি, সেটা নিয়ে আলোচনা, সেটা নিয়ে শিক্ষা। হ্যাঁ, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। আর এরপরে যে সিস্টেম গুলো আছে, হ্যাঁ, আমাদের সামাজিক, আমাদের রাষ্ট্রীয়, হ্যাঁ, আমরা যে ইনফ্রাস্ট্রাকচার গুলো মেনটেন করে চলি, সেগুলোতে যে সিস্টেম গুলো আছে, সেগুলো আসলে ইমপ্রুভমেন্টের অনেক প্রয়োজন আছে। আপনার দ্বিতীয় ধাপে এই কথাটি ছিল সামাজিক অসঙ্গতি। সামাজিক মনের আবর্জনা না হয় আপনি একটা সচেতনতা তৈরি করে মনের আবর্জনা, আপনি মানুষের মন থেকে তাদের আবর্জনা দূর করবেন। সামাজিক অসঙ্গতি গুলো কি করে দূর করবেন? একই রকম। আমরা প্রথম কথাটা হচ্ছে যে আমরা যদি আসলে নিজেরা কলুষতা মুক্ত হই, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের সমাজটাও কিন্তু কলুষতা মুক্ত হয়েই যায়। তো একেবারে প্রথমে আমার নিজেকেই শুদ্ধ করার চেষ্টা করতে হবে। এরপর আমার আশেপাশের লোকজন, হ্যাঁ, যাদের সঙ্গে আমি চলি, বসি, উঠি, হ্যাঁ, এরপরে আমার শহরবাসী, আমার দেশবাসী, এভাবে করেই কিন্তু আস্তে আস্তে আমাদেরকে কাজটা করতে হবে। আর মনের আবর্জনা যদি আমরা সচেতনতার বলতে সেটা যদি আমরা তৈরি করতেই পারি, তাহলে কিন্তু আপনার সিস্টেম গুলো দাঁড়িয়ে যাবে। রাজনৈতিক আবর্জনা কিভাবে দূর করবো? মানে সূত্রটা আসলে একই। হ্যাঁ, যে ব্যক্তি থেকে সমাজ থেকেই তো আসলে দেশ, হ্যাঁ, বা রাজনীতি। তো মূল সূত্রটা একই, কিন্তু এখানটা হয়তো এত সহজভাবে বলাটা আসলে মানে ঠিক হবে না। এইখানটায় আমরা জানি যে আমাদের রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা আসলে হচ্ছে যে ঠিক মতো গণতন্ত্রের চর্চাটা হয় না, এবং এটার দায়ভার আমাদের স্বাধীনতা যুদ্ধের পর থেকে যতগুলো রাজনৈতিক দলই আছে, আমি মনে করি যে সবারই আছে। তো এইখানটায় হয়তো কাজ করতে গেলে আমাদেরকে রাজনীতির বিভিন্ন যেই প্যারামিটার গুলো আছে, হ্যাঁ, যে আপনার মনে করেন যে যারা রাজনীতিতে সংযুক্ত, হ্যাঁ, যেই সংসদ সদস্য পদ যারা ইলেকশন করেন, হ্যাঁ, তাদের সঙ্গে কিন্তু আমাদের একটা কমিউনিকেশনের বিষয়গুলো দরকার। আমরা যদি তাদের কাছে প্রমাণ করতে পারি, আমরা যদি তাদেরকে বুঝাতে পারি যে ভাই তোমরা গণতন্ত্রের চর্চা করাটা তোমাদের নিজেদের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো হবে, আমরা যদি তাদেরকে বুঝাতে পারি যে একজন মানুষকে একটা জবের জন্য ঘুষ দিতে হওয়া এবং একটা সিম্পল একটা সার্টিফিকেটের জন্য আমাকে ঘুষ দিতে হওয়াটা, এই জিনিসটা আসলে ন্যায্য না, এই জিনিসটা অন্যায়। আমরা যদি এই জিনিসগুলো উদাহরণ দিয়ে বা যদি আমরা কিছু অ্যাক্টিভিটিস কার্যক্রম করেও যদি তাদের কাছে আসলে দৃশ্যমান করতে পারি, বুঝাতে পারি, আমার মনে হয় যে এগুলোতে ইমপ্রুভমেন্ট অবশ্যই সম্ভব। আমি এবার এহসানের কাছে আছি। এহসান, দিদার যেমনটা বলছিল যে দিদার বইয়ের কথাগুলোই বলছিল যে
আমরা যা শুনেছি যে মনের আবর্জনা দূর করো, ব্যক্তি পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হলেই দেশ পরিবর্তন হবে। এগুলো তো বইয়ের কথা আমরা সবসময় শুনি, জানি, এই 1000 বছর ধরে এগুলো বলে আসা হচ্ছে। তারপর যে জায়গায় আমরা ছিলাম সেই জায়গায় রয়ে গেছি। তো সেই জায়গা থেকে উত্তরণের জন্য আপনাদের বাস্তব ভিত্তিক কোনো পরিকল্পনা আছে কিনা? আপনার দেশটাকে পরিষ্কার করি, এটা যেমন একটা মুভমেন্টের অংশ, এরকম আরো বড় অ্যাসপেক্টে বড় কোনো জায়গাতে কোনো মুভমেন্টের পরিকল্পনা আমাদের আছে কিনা? আমি একটু মানে একদম যে বাস্তবতা সেখান থেকে বলি। হ্যাঁ, যখন এই যে পরিবর্তন চাই আমরা যখন শুরু করি, তখনই দেখা গেছে যে আমরা এই যে 4-5 জন 6 জন 7 জন 8 জন 9 জন করে কিন্তু এই যে পরিবর্তনের যে সংজ্ঞা, এতে সবাই কিন্তু বিশ্বাসী হতে শুরু করেছে। হ্যাঁ, তো এই যে আপনি যখন পুরো একটা প্ল্যাটফর্মকে নিয়ে কাজ করবেন, হ্যাঁ, তখন আমি যেটা চেষ্টা করলাম সেটা হচ্ছে আমি আমার নিজের থেকে চেষ্টা করলাম, মানে আমার নিজের অবস্থান থেকে চেষ্টা করলাম। যেমন আমার যে আমি যে এলাকায় বসবাস করি, হ্যাঁ, তাদের সাথে আমি যাদের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি, তাদের সাথে আমার এই যে প্ল্যান বা আমার এই যে একটা প্রোগ্রাম বা আমাদের যে একটা উদ্যোগ, সেটা তাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখান থেকে মানে যে পাওয়াটা, মানে তাদের সাথে যে আমাদের কমিউনিকেশন গুলো হয়, সেখান থেকে বাস্তবতা কিন্তু অনেক অনেক ডিফারেন্ট। সবার সাথে আলোচনা করে সেই প্রপার রেজাল্টটা বের করে নিয়ে আসা এবং তাদেরকে সেই সম্ভাবনায় আবার নতুন ভাবে রেডি করা, এটা কিন্তু বাস্তবতা থেকে অনেক দূরে। তো আমরা ওই চেষ্টাটা কিন্তু করে যাচ্ছি। আমরা হয়তো যে আমাদের অনুষ্ঠানের ফাঁকে বলতেছিলাম যে আমরা মানুষের কাছে যাচ্ছি না কেন। হ্যাঁ, এই মানুষের কাছে আমরা কিন্তু চেষ্টা করতেছি, সবার সাথে কথা বলতেছি। এবং আমি একটা না খুব কষ্টের সাথেই বলতে চাই, আমার কাছে খুব খারাপ লাগে, আপনি আজকে আপনার এলাকায় যদি পরিষ্কার করতে যান, সাপোজ আপনি চেষ্টা করলেন যে ইভেন্ট করি আমি পরিষ্কার করি, তো আপনি যখন ফার্স্ট ময়লাটা কালেক্ট করতে যাবেন, হয়তো আপনার সিনিয়র কেউ বা আপনার বড় কেউ বা আপনার গার্জিয়ান লেভেলের কেউই আপনাকে বলবে এটা তো তোমার কাজ না। ঠিক আছে, কষ্টের জায়গাটা ওখানে। আমাকে ডিরেক্ট বলেই বসবে যে এটা তো তোমার কাজ না, যার ময়লা সে পরিষ্কার করবে। আসলে এটা কিন্তু আমাদের সবার কাজ। হ্যাঁ, এই যে মানুষের মধ্যে যে মানে কেন এই জিনিসটাই বা কেন যে আমি কেন করতে পারবো না, ময়লা সে ফেলতে, সে হয়তো বুঝে জন্য আমি তুললে হয়তো তার মধ্যে ওই বিবেকটা জাগ্রত হবে। হ্যাঁ, আমরা কিন্তু এই লেভেলটা থেকেই কখনো পজিটিভ সাপোর্ট পাই না, যেখানেই সমস্যাটা শুরু হয়। আমরা শুরু করতে যাই, শুরুর মধ্যেই বাধাগ্রস্ত হতে থাকি। তো আমরা চাচ্ছি আসলে এরকম ভাবেই কাজ করে, এরকম ভাবে মানুষের সাথে মিশে, মানুষের সামনে গিয়ে এবং তার মধ্যে আলোচনা করে ওখান থেকে একটা আউটপুট বের করে নিয়ে আসা এবং ওদের সাথে আলোচনা করে ওই ভালো ভালো উদ্যোগগুলোতে তাদেরকে সমন্বিত করা। আপনি যেটা বললেন যে দিদাভাই অনেকক্ষণ আলোচনা করলো যে মানুষের মধ্যে আচরণগত পরিবর্তন আপনি কিভাবে আনবেন। একটা মানুষের আচরণগত পরিবর্তন আনতে হলে তাকে অবশ্যই একটা সামাজিক কাজে তাকে লিপ্ত করাতে হবে আগে, কারণ সে তখন দায়বদ্ধতা ফিল করবে। আপনি বলতে পারেন যেমন এই আমরা আজকে দেশটাকে পরিষ্কার করি, টি শার্ট গায়ে দেওয়া, এই টি শার্টটা গায়ে দেওয়া অবস্থায় কিন্তু আপনি কখনোই এই যে একটা দায়বদ্ধতা আপনার মধ্যে তৈরি হয়ে যাবে, অটোমেটিকলি দায়বদ্ধতা, যে ময়লাটা তো এখানে সেখানে ফেলানো যাবে না। আমরা এই জিনিসটা থেকে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে চাচ্ছি এবং ওইভাবেই আমরা ওভাবে কাজ করতে যাচ্ছি। এবং ইনশাআল্লাহ যে যখন এই গ্যাদারিংটা বা এই মানুষ সবগুলো সম্ভাবনা মানুষ যারা আসলেই চায় যে দেশটা পরিষ্কার হোক, মানুষের পরিবর্তন আসুক, সামাজিক ভাবে আসুক, নৈতিকতার পরিবর্তন আসুক, সবকিছুতেই আসুক, তখনই হয়তো আসল পরিবর্তনটা আসবে এবং তখনই হয়তো মুভমেন্ট, আপনি যেটা বলেন ওই মুভমেন্টটা সম্ভব। মানে আপনারা একটা বড় সামাজিক মুভমেন্টের দিকে আত্মশুদ্ধির মাধ্যমে যাওয়ার চেষ্টা করতেন। আপনারা মিডিয়াতে একটা কাগজ সরবরাহ করেছিলেন, সেখানে এক ধরনের এফএকিউ ছিল। এফএকিউতে একটা প্রশ্ন ছিল যে দেশটাকে পরিষ্কার করি বিষয়টি কি, এটির উদ্দেশ্য কি। তো সেখানে আপনারা লিখেছেন যে দেশটাকে পরিষ্কার করি স্লোগানটিকে আমরা আমাদের বিবেকের আর নিজের জেনে বা না জেনে করা ছোট ছোট অন্যায় ভুল থেকে মুক্ত হতে একটি প্রতীকী কার্যক্রম হিসেবে নিচ্ছি। অর্থাৎ আপনারা যে পরিষ্কার করছেন সেটি কেবল পরিষ্কার করার কর্মসূচি, এটা এক ধরনের প্রতীকী কর্মসূচি। আপনারা আরো লিখেছেন অন্যকে শুদ্ধ করার আগে নিজে মাঠে নেমে ময়লা আবর্জনা পরিষ্কারের মাধ্যমে নিজেকে শুদ্ধ করার চেষ্টায় নেমেছি আমরা। আমরা বিশ্বাস করি যে সবাই ইতিবাচক পরিবর্তন চাই, নিজে শুদ্ধ না হয়ে অন্যকে শুদ্ধ হতে পারার অভ্যাস আমাদের ত্যাগ করা উচিত, আর সেটি করারই আমরা চেষ্টা করছি। ভবিষ্যতেও পরিবর্তন চাই এমন পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক আরো নানাবিধ অসঙ্গতি নিয়ে কাজ করবে। ভবিষ্যতে আপনাদের কি কোনো পরিকল্পনা এখনই আছে যে কি ধরনের সামাজিক এবং রাজনৈতিক অসঙ্গতি নিয়ে কাজ করবেন? দেখেন, সামাজিক যে মানে পরিবর্তনগুলো মানুষের দরকার, হ্যাঁ, সব জায়গায় আপনি যদি খুব সিম্পলি একটা উদাহরণ হয়তো এখন বর্তমানে খুব যেটা যায় সেটা হচ্ছে মাদক। হ্যাঁ, এই যে আপনি যদি এটার একটা ছোট পরিবর্তন করেন, এটার যদি একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, মাদক বিরোধী একটা আন্দোলন হতে পারে, সেখানে কিন্তু আপনার এই যে গ্রাউন্ড লেভেলে একটা কাজ হয়ে যাবে। সেখান থেকে হয়তো মানুষ শিখে আসবে যে না, এটা আমার জন্য ভালো না, এটা নিয়ে হয়তো আমি অন্য পথে চলে যাবো। এখানে কিন্তু আপনার গ্রাউন্ড লেভেলের একটা
তার জন্য একটা ভালো সমাজের একজন লোক হিসেবে সেটা পরিচয় ফুটিয়ে তুলতে পারবে। সে যদি মাদক বিরোধী হয়ে যায়, হ্যাঁ, এই যে আন্দোলনগুলো এগুলো করেই কিন্তু আমরা ওই পথে পা বাড়াতে পারি। মাদক বিরোধী বলতে পারেন, বৃক্ষরোপণ বলতে পারেন, এই যে আমাদের গাছ কাটা হচ্ছে, হ্যাঁ, আমাদের আপনি নারী শিক্ষার জন্য আপনি আন্দোলন করতে পারেন, নারী শিক্ষার প্রায়োরিটি করা, আন্ডার এজ ম্যারেজের কথা বলতে পারেন, হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু নিয়ে আমরা কাজ করবো সবকিছু বিষয়ে। এটাকে আমরা যেটা প্রথমে বলছি সামাজিক এবং রাজনৈতিক। সামাজিক মানে সমাজের যত অসঙ্গতি আছে সবকিছু বিরুদ্ধেই কিন্তু আমরা কাজ করবো। আপনাদের এই পরিবর্তন চাই এই সংগঠনের নামটি পরিবর্তন চাই কেন? কারণ আমরা আমাদের পরিবর্তন চাই। আপনারা কি ধরনের পরিবর্তন চান? অবশ্যই মানে বিয়ে যেমন এহসান যেমন বললো যে আপনার এরপর মাদক নিয়ে, জি। বাল্য বিবাহ নিয়ে, বৃক্ষরোপণ, জি। এগুলো নিয়ে কাজ করবে। জি, আমি যদি একটু যদি ফ্ল্যাশব্যাক করতে চাই, একটু পিছনে যদি যেতে চাই, হ্যাঁ, আমরা গ্রুপ আপ করি মোটামুটি ডিসেম্বরের দিকে, হ্যাঁ, গত ডিসেম্বরের দিকে। আচ্ছা। আর এরপরেই আমরা যখনই আমরা আসলে নিজেদের মধ্যে প্রিপারেশন গুলো আলোচনাগুলো করছিলাম, তখনই দেখা গেল একেবারে হুট করে মানে এই 3 মডেলের একটা গোয়ার তুমির কারণে আমাদের টেস্ট খেলা বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। এবং সাথে সাথেই আমরা বুঝতে পারি যে না, আসলে এটা আমরা অ্যাকসেপ্ট করি না, হ্যাঁ, এটা আমরা মানি না, এটাকে আমরা প্রোটেস্ট করি। এবং আপনি জেনে থাকবেন যে আমরা 4 দিন ধরে শাহবাগে আবার এই পাবলিক লাইব্রেরির সামনে আমরা 4 দিন ধরে মানববন্ধন করছি। এবং আমাদের মানে মানববন্ধন, আমাদের সঙ্গে আরো অনেক সংস্থা ছিল অবশ্যই। এবং মানববন্ধনের এক পর্যায়ে আপনি জানেন যে বিসিবি থেকে ওদের ইনিশিয়াল সিদ্ধান্তটা, হ্যাঁ, সেটা কিন্তু ওরা চেঞ্জ করছে। মানে আমরা বুঝতে পারলাম যে গত ডিসেম্বর থেকে আমাদের মানে অনুষ্ঠান একদম শেষের দিকে, আমরা হাতে কয়েক সেকেন্ড আছে, আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ডিসেম্বর থেকে আপনারা এই আইসিসির যে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কাজ করছেন এবং এরপর এটি এখন এসে এখানে ঠেকেছে পরিষ্কার। আরেকটা যদি ইভেন্ট আমি একেবারে যদি না বললেই নয়, সেটা হচ্ছে যে ইভেন্ট আপনার এই যে ধানমন্ডি 8 নম্বরের যে মাঠটা, হ্যাঁ, ওখানটায় আমরা বাপা সহ আমরা 50টা সংগঠনের একটি হিসেবে আমরা কিন্তু ওখানে আন্দোলন করেছি। এবং যার যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডিসিসি ঢাকা সিটি কর্পোরেশন মাঠটিকে উন্মুক্ত করে দিয়েছে। আপনাদের এই সাফল্যের খবর দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ দিদার এবং এহসান আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই তরুণরা এরকম ভাবে কাজ করে যাচ্ছে, পরিবর্তন চায় কথা বলে তারা দেশটাকে সত্যিকার আবর্জনা মুক্ত করতে চায় এবং আমরা আশা করি যে তারা দেশটাকে সত্যি আবর্জনা মুক্ত করতে পারবে। সেই প্রত্যাশা রেখে সবাইকে শুভরাত্রি। আগামীকাল নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। তখন ভালো থাকুন সবাই।